সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা দেখতে ঢাকায় অবস্থান করছেন যুক্তরাজ্য এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসক। এরই মধ্যে এভার কেয়ার হাসপাতালে গেছেন লন্ডনের চিকিৎসক রিচার্ড বেলে। দলীয় সূত্র থেকে জানা গেছে, বেগম জিয়াকে বিদেশে নেওয়া যাবে কি না তা নিয়েই পরামর্শ দেবেন তারা। এদিকে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করেছে এসএসএফ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। সবুজ মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল সকালে এভার কেয়ার হাসপাতালে আসেন। তিনি লন্ডনের কিংস কলেজের আইসিইউ বিশেষজ্ঞ। সন্ধ্যায় চীন থেকে আরও একটি চিকিৎসক দল আসার কথা রয়েছে। বিদেশি চিকিৎসকরা এসেছেন খালেদা জিয়ার বিদ্যমান মেডিকেল বোর্ডকে আরও বিশেষায়িত পরামর্শ দেওয়ার জন্য, যারা মূল্যায়ন করবেন বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেয়ার মতো অবস্থা আছে কিনা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। এদিন সকাল থেকেই এভার কেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ভিড় করেন অনেকেই। আমি সকাল 5টায় আসছি, ভোরে বরিশাল থেকে আসছি, আমি এখানে অবস্থান করে আসছি যে তার কি হয়। 18 কোটি মানুষের মধ্যে একজন ব্যক্তি হলো যদি তা কবুল যদি হয়ে যায় আল্লাহ পাকে, সে দোয়ার উসিলায় আল্লাহ পাক তাকে আমাদের মাঝে ফিরে নিয়ে আসবে। এরই মধ্যে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে এসএসএফ সহ বিভিন্ন বাহিনীর মাধ্যমে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিনিয়র নেতৃবৃন্দ আমাদেরকে বারবার নিষেধ করছে যে এখানে আমরা না আসার জন্য, কিন্তু আমরা তো ঘরেও থাকতে পারতেছি না। সারা দেশের মানুষ আজকে বারাক্রান্ত, ব্যথিত হৃদয়ে, কেউ ঘরে থাকতে পারছে না। এদিকে প্রধান উপদেষ্টা কার্যালয় জানিয়েছে, এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামীকাল 4 ডিসেম্বর সকাল থেকেই এভার কেয়ার হাসপাতালের নিকটের দুটি মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ এবং উড্ডয়ন পরিচালনা করবে। এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধও করা হয়। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।